বন্ধুগণ, সাধারণত এলআইসির এজেন্সি নেওয়ার পর আমরা খুব মনোযোগ সহকারে ডেভেলপমেন্ট অফিসারের ট্রেনিং নিই এবং ট্রেনিং নেওয়ার পর আস্তে আস্তে আমাদের একটা বাঁধা রাস্তা তৈরি হয়ে যায় যে মানুষকে কি বললে পলিসি হয়, কোন মানুষকে বললে পলিসি হয়, কখন বাড়ি থেকে বেরোলে পলিসি হয়, একটা সেট তৈরি হয়ে যায়। তো আমি লক্ষ্য করছি যে বেশ কিছু এজেন্ট নিজেকে আপগ্রেড করেছেন প্রতি ওয়ার্কশপে এসে, আর বেশ কিছু এজেন্ট কিছুদিন ওয়ার্কশপে আসার পরে যখনই দেখেছেন তার এক্সপেকটেশন ছিল মাসে 20,000 টাকা রোজগারের, তিনি যখন 30-35,000 টাকা রোজগার করছেন তখন ওয়ার্কশপে আসা বন্ধ করে দিচ্ছে যে আমি তো যথেষ্ট রোজগার করছি। তো এই ভুল ধারণা থেকে কি তৈরি হচ্ছে, বেশ কিছু এজেন্ট ওই বছরে 12টা পলিসি দিচ্ছেন, কোনো রকম এজেন্সিটাকে টেকাচ্ছেন, কোনো এজেন্ট আবার এজেন্সি থেকে টার্মিনেট হয়ে যাচ্ছেন, পরের বছর 3টে পলিসি দিয়ে আবার নতুন করে এজেন্সি চালু করছেন, আবার সেই বছর টার্মিনেট হচ্ছেন, পরের বছর 3টে পলিসি দিয়ে নতুন করে চালু করছেন, এইভাবে প্রত্যেক বছরই করছেন। আর এলআইসি তো একদম দয়ার সাগর, এলআইসি সবাইকেই রিইনস্টেটমেন্ট করে দিচ্ছেন এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজারের কাছে গেলে উনি সঙ্গে সঙ্গে বলছেন যে ডিওর কাছ থেকে একটা দরখাস্ত নিয়ে আসুন, রেকমেন্ডেশন নিয়ে আসুন, আমি রিইনস্টেট করে দিচ্ছি, এবং 3টে পলিসি বলে একটা পলিসি দিয়েও কিন্তু রিইনস্টেটমেন্ট করে দিচ্ছেন। আখেরে হচ্ছেটা কি? আপনি কি জন্য এলআইসির এজেন্সিটা নিয়েছেন? রোজগার করার জন্য তো, পরিবারকে আপগ্রেড করার জন্য তো। আপনার পরিবারে যখন আপনি এলআইসির এজেন্সি নিচ্ছিলেন তখন হয়তো মাসে রোজগার ছিল 15,000 থেকে 20,000, কিন্তু আপনি তো চেষ্টা করবেন মাসে অন্তত 50,000 টাকা রোজগার করার। তো ট্রেনিং এ না আসার ফলে এই এজেন্টদের ক্রমাগত অবনতি ঘটছে, ব্যক্তিত্বের মধ্যে অবনতি ঘটছে এবং ইনকামে তার ইফেক্ট করছে, তার ব্যাংকের পাস বইয়ে। তো আমি এখন নতুন ভাবে দারুণ দারুণ কৌশল নিয়ে ট্রেনিং দিচ্ছি। গত 18ই এপ্রিল যেসব এজেন্ট বন্ধুরা ওয়ার্কশপে এসছেন তারা জানেন আমি কি ধরনের ট্রেনিং দিতে শুরু করেছি। আগামীকাল 9ই মে সহায়তায় 8:50 ওয়ার্কশপ শুরু হবে। আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যেন অবশ্যই পুরুষেরা সাদা জামা কালো প্যান্ট এবং মহিলারা বাসন্তী রঙের পোশাক পরে আসবেন এবং প্রবেশ করবেন 8:30। কারণ ওই যে 30 মিনিট থেকে 50 মিনিট, এই 20 মিনিট প্রাতরাশের জন্য রাখতে হবে। ঠিক 8:50 শুরু হবে আর ঠিক 10:50 আমাদের ওয়ার্কশপ শেষ হয়ে যাবে। বিষয় কি থাকবে দেখুন, বেশিরভাগ এজেন্ট বন্ধুরাই হয় সিঙ্গেল প্রিমিয়াম করছেন, হিউজ টাকার সিঙ্গেল প্রিমিয়াম করছেন যার কমিশন হচ্ছে 2%, আর পুরস্কারের জন্য সিঙ্গেল প্রিমিয়াম করে সেটাকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আপনাদের কি আপগ্রেডেশন হচ্ছে? আপনারা আগে 50,000 টাকার পলিসি বিক্রি করতেন 914 টেবিলে, যখন জনরক্ষা পলিসি ছিল, যখন জনরক্ষা পলিসি ছিল 30,000 টাকা সাম অ্যাসুরের পলিসি বিক্রি করতেন। এবার যখন 914 1 লাখ টাকার পলিসি হলো তখন 1 লাখ টাকার পলিসি বিক্রি করতে শুরু করলেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখছি 1 লাখ টাকার পলিসি, 1 লাখ টাকার পলিসি, 1 লাখ টাকার পলিসি। আচ্ছা বলুন তো, 1 লাখ টাকার পলিসি বিক্রি করে আপনার ক পয়সা রোজগার হচ্ছে? আর সেই পলিসিগুলো কতদিন চলছে? চলছে। আমি আগামীকালের ওয়ার্কশপে বলবো 6 রকম লাইফস্টাইল আছে। এই 6 রকম লাইফস্টাইলের মধ্যে আপনি কোন লাইফস্টাইল বিলং করেন, আর আপনি কোন লাইফস্টাইলের লোকের পলিসি বিক্রি করছেন, গ্রাহককে কোন গল্প বললে পলিসিতে বাধাই আসবে না। সাধারণত লোকে কি বলে, আমি এলআইসির পলিসি করবো না, ও মরে গেলেই লাভ, আমি এখন ভেবে দেখছি না, পরে ভেবে দেখবো। আচ্ছা এখন টাকা পয়সা নেই, আমি পরে ভেবে দেখবো, মিউচুয়াল ফান্ডে লাভ বেশি। এই যে অবজেকশন গুলো দিচ্ছেন গ্রাহক, তার মূল কারণটা কি? এই মূল কারণটার না খুঁজে এলআইসির এজেন্ট হিসেবে আপনি তখন বলতে শুরু করেন, না না আমাদের জীবন লাভে তো লাভ বেশি আছে, আমাদের যে বীমা জ্যোতিতে তো গ্যারেন্টেড ইনকাম আছে। আরে ভাই, আসল কি বললে লোকে বাধাই দেবে না? একটা জিনিস অনেক দিন আগে শিখিয়েছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে 4C।
আগামীকাল যেটা শেখাবো সেটা তার থেকেও মারাত্মক জিনিস। এবং লোকে আবেগের সঙ্গে আঙুল দিয়ে দেখাবে যে আমি এই পলিসিটা নেবো, আমি 1 কোটি টাকার পলিসি নেব। এবং 1 কোটি টাকার পলিসি শুনে চমকে যাবেন না। 1 কোটি টাকার পলিসি খুব কম প্রিমিয়ামেও হয়। তবে প্রথমেই আপনাকে বলে রাখি যে আগামীকাল ঠিক সময় কিন্তু আমি শুরু করবো 8:50 শুরু করব। আরো বিষয় আছে, কখন পলিসি বিক্রি হয়। আপনি বলবেন যে হ্যাঁ, পলিসি বিক্রি করতে গেলেই বিক্রি হয়। হয় কি? কি করলে বা কখন পলিসি বিক্রি হয়? কখন একজন কাস্টমার বলবে হ্যাঁ, আমাকে 1 কোটি টাকার এই পলিসিটা দাও? নিজে থেকে বলবে। আর সাধারণত কাস্টমার কি মনে করে বা আপনি কি মনে করেন? যে এত বড় পলিসি করব, 1 কোটি টাকার পলিসি, তাহলে বোধহয় অনেক মেডিকেল লাগবে। ওই সেই বহরমপুর যেতে হবে, ওই কলকাতা যেতে হবে। আর মেডিকেলের ভয়ে আপনারা সাম এসরটাকে কমিয়ে দেন। এবং ব্রাঞ্চ ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার বা এনবি ডিপার্টমেন্টে যিনি থাকেন, তিনিও অনেক সময় টার্মটাকে কমিয়ে দিতে বলেন। আপনি 25 বছরের একটা পলিসি করছেন, জীবন লাভ, 50 লাখ টাকার পলিসি করছেন, টার্ম কমিয়ে দিয়ে ওটাকে বলছেন যে আপনি ওটাকে 25 লাখ টাকার পলিসি করো, তাহলে এই মেডিকেল গুলো লাগবে না, বা গান্ধী ব্রাঞ্চেই অ্যাকসেপ্ট হয়ে যাবে। কেন ভাই? তাহলে ডিভিশনাল অফিস, জোনাল অফিস, সেন্ট্রাল অফিস কি জন্য বসে আছে? ওখানে তো অ্যাকসেপ্ট করানোর জন্যই বসে আছে। হ্যাঁ, একটু দেরি হবে, কিন্তু বড় পলিসি আপনি যদি বিক্রি করেন, আপনি যদি এই বছরে 10টা 1 কোটি টাকার পলিসি বিক্রি করেন, তার মধ্যে একজন কাস্টমার যদি মারা যায় আর সে তার নমিনিকে যদি আপনি 1 কোটি টাকা পাইয়ে দিতে পারেন, তাহলে আপনি কি হবেন বলুন তো? আপনি সেই অঞ্চলের একজন মহান এজেন্ট হবেন, যে ওর কাছে পলিসি করলে 1 কোটি টাকার পলিসি হয়েছিল, 1 কোটি টাকা পেমেন্ট দিয়ে দিয়েছে। আমি এই কথাগুলো বলছি, আর আপনাকে অন্য পুরনো এজেন্টরা বলবে, আরে ভাই ওসব করতে যেও না, ওই 1 কোটি টাকার পলিসি করার পরে মারা গেলে টাকা পেতে কি অবস্থা হবে জানো? কখনো এসবগুলো ভাববেন না। তাহলে বোম্বে, কলকাতায়, চেন্নাইয়ে যে কোটি, কোটি টাকা, 100 কোটি টাকার পলিসি বিক্রি হয়, 80 কোটি টাকার পলিসি বিক্রি হয়। তাদের ডেথ ক্লেম গুলো সেটেল হয় না? একমাত্র ডেভেলপমেন্ট অফিসার বা আমি আপনার জীবনে ইনকাম করার জন্য সৎ পরামর্শ দিই, এটা মাথায় রাখবেন। আপনার বাড়ির ছেলে, মেয়ে, স্ত্রীও অনেক সময় বলবে যে আজকে অনেক রোদ, আজকে ফিল্ডে যেও না। আজকে খুব বৃষ্টি হচ্ছে, আজকে ফিল্ডে যেও না। আজকে প্রচন্ড শীত পড়েছে, আজকে ফিল্ডে যেও না। কিন্তু আমি আপনাকে বলব, ওদের কথা না শুনে ফিল্ডে যাও, ফিল্ডে যাও, ফিল্ডে যাও। প্রতিদিন 10টা লোককে অ্যাপ্রোচ করো। আর প্রতিদিন 10টা লোককে অ্যাপ্রোচ করলে 2টো লোকের অ্যাপয়েন্টমেন্ট তুমি পাবেই, পাবেই, পাবেই। আর তাহলেই তুমি ক্লাব মেম্বারশিপ পাবে। কেউ 15 বছর, 20 বছর, 30 বছর ধরে এজেন্সি করছেন, ক্লাব মেম্বারশিপ পাননি। একবার ভেবে দেখুন তো, আপনি কি করলেন এতদিন ধরে? আর এত ট্রেনিং দিচ্ছি, এত ট্রেনিং দিচ্ছি, এত ট্রেনিং দিচ্ছি, আপনারা কি করছেন? ট্রেনিং এ আসছেন না। ও শিখে কি হবে? ওই তো সেই একই কথা বলবে। হ্যাঁ, একই কথাই বলবো, একই কথাই বলবো। প্রথম যে গীতা পড়েছিল, সে যা পড়েছিল, আজকের গীতাতেও সেই একই কথা আপনাকে বলবো, কিন্তু ব্যাখ্যাগুলো পাল্টিয়ে যাবে। শ্লোকগুলো কিন্তু সেই একই থাকবে। মূল জিনিস হচ্ছে আপনার ইনকাম বাড়ানো। আমার ট্রেনিং এর মহান উদ্দেশ্য হচ্ছে আপনার ব্যাংকের পাসবইয়ে চেঞ্জ আনা। আপনার ব্যাংকের পাসবইয়ে আজকে সবসময় 15,000 টাকা থাকে। আমি আপনার পাসবইয়ে সবসময় 1 লাখ টাকা দেখতে চাই। আপনার আজকে ফিক্সড ডিপোজিট আছে 3 লাখ টাকা। আমি দেখতে চাই আপনার ফিক্সড ডিপোজিট হোক 1 কোটি টাকা। আপনার ফিক্সড ডিপোজিট হোক 50 লাখ টাকা। এটা আমি চাই, মনে প্রাণে চাই। কিন্তু আপনারা ওই অন্য পুরনো এজেন্টদের কথা শুনে, যারা নিজেকে খুব জ্ঞানী মনে করেন, যারা নিজেরা এখনো পর্যন্ত এমডিআরটি হয়তো হতে পারেননি, আরে চিত্তবাবুর রোজগার বাড়িয়ে কি হবে? আমরা খেটে মরবো আর চিত্তবাবুর রোজগার হবে। ওই তো অনেকেই আমার আন্ডারে আর কাজ করছে না, কিন্তু তাদের কি ইনকাম বেড়েছে? তারা কি বুদ্ধিমানের কাজ করেছে? এটা একটু ভেবে দেখুন। কোন 3টে ফাইল খুললে পলিসি বিক্রি হয়? আগামীকাল বলবো। কোন গল্প দিয়ে শুরু করলে বাধা আসবে না? আপনি একটা মিশন নিন এবং প্রত্যেক কাস্টমারকে বলুন। কাস্টমার যখন বলবে, কেন ভাই, আমি 1 কোটি টাকার পলিসি করলে তোমার কি লাভ? আপনি বলুন, আমি এবার প্রতিজ্ঞা করেছি আমার প্রত্যেকটা পলিসি হোল্ডারকে 1 কোটি টাকার করে পলিসি করাবো এবং তাদেরকে কোটিপতি করাবো। তাদের লাইফস্টাইলকে উপর দিকে নিয়ে যাবো। শুনতে চান? তাহলে কালকে আসুন। এত সুন্দর করে তৈরি করেছি, 15 দিন ধরে পাওয়ার পয়েন্টটা তৈরি করেছি। কালকে আসুন, বুঝতে পারবেন যে কি করে বড় পলিসি বিক্রি করা যায়। বড় কাস্টমারকে কি বললে তারা আপনার কথা শুনবে। ধন্যবাদ। আগামীকাল আসুন।